আমি সব জামা খুলে ফেলেছি, তুমি তো বলেছিলে সব জামা তুমি খুলে ফেলে আমাকে দেখাবে। এখন খোলো, আমি দেখি। হ্যাঁ, আমিও সব খুলে ফেলবো। এত অধৈর্য হচ্ছ কেন? খুব কি এক্সাইটেড হয়ে গেছো বাবু? হ্যাঁ বাবু, তুমি তো আমাকে জাদু করেছো, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তাড়াতাড়ি তুমি সবকিছু খুলে ফেলো। খুলে ফেলেছি, এখন তুমিও সবকিছু খুলে ফেলো। হ্যাঁ, আমিও খুলে ফেলছি, তাহলেই তো সবকিছু মজা হবে। বাবু, স্ক্রিনশটগুলো একবার দেখো তো। তুমি এগুলো কি করছো বাবু? কেন, তোমার শরীরের? তোমাকে বলছি তুমি এগুলো ডিলিট করে দাও। আরে, ওদিকে ভিডিও কল কেটে দিল। তাহলে এক কাজ করি, আমি নাম্বারে ফোন করি। হ্যালো। হ্যালো বেবি, তুমি ভিডিও কল কাটলা কেন? আর স্ক্রিনশট কি জন্য নিয়েছো তুমি? এই, আমি তোর বেবি না। আর তুই এত বোকা? তোর সাথে 2 দিন আগে আমার অনলাইনে পরিচয় হয়েছে, আর এত তাড়াতাড়ি আমার জন্য তোর প্রেম জেগে উঠেছে? আর তোকে আমি ফাঁসিয়েছি, তোর স্ক্রিনশট সব আমার কাছে আছে। এখন তুই কি করবি ভেবে দেখ। এখন চুপচাপ 50,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে, না হলে তোর সব স্ক্রিনশট আমি ভাইরাল করে দেবো। কি 50,000 টাকা? আমি 50,000 টাকা কোথায় পাবো? আয়াত, তুমি না আমাকে ভালোবাসো? কিরে, তুই হঠাৎ করে আমাকে ফোন করে ডাকলি কেন? ভাই, আমি কিছুদিন ধরে অনলাইনে একটা মেয়ের সাথে ডেট করছিলাম, কিন্তু সে আমার শরীরের স্ক্রিনশট রেখে দিয়েছে। আর আমাকে সে ব্ল্যাকমেল করতেছে। সে বলেছে আমি যদি তাকে 50,000 টাকা না দেয়, সে আমার স্ক্রিনশট দেওয়া ছবিগুলো নাকি ইন্টারনেটে ভাইরাল করে দিবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি এই ছবি চলে যায়, তাহলে আমার মান সম্মান কিভাবে থাকবে আপনি বলেন? আরে বেটা, এগুলো নতুন কোনো কিছু না। আর এগুলো আজকাল অনেক কিছু হইতাছে, আর এর কোনো সমাধান নাই। তোকে মনে হয় টাকা দিতেই হবে। আর ওই ছবিগুলো যদি একবার ভাইরাল হয়, তাহলে তো তোর ইজ্জত থাকবে না, আর তোর বউ লজ্জায় মরে যাবে। আর কি ভাববে বল, তুই লোকে লোকে তার আড়ালে এইসব কাজ করতেছস? আর তুই তাকে টাকা দিয়ে দে, এটাই ভালো হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি ওকে ফোন দেই। এই তো কল এসেছে। হ্যালো। হ্যালো আয়াত, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর তুমি আমার ওই পিকচারগুলো ডিলিট করে দিও। হ্যাঁ হ্যাঁ, ডিলিট তো করেই দিব। আর কিছুদিন রাখি, আমার চাহিদাটা পূরণ হোক, তারপর ডিলিট করে দেব। এখন রাখছি, ওকে? কি হলো? ভাই, আমার তো মনে হচ্ছে এই মেয়ে আমাকে এত সহজে ছাড়বে না। তার মানে এই মেয়ে তোর কাছ থেকে এইভাবে টাকা নিতে থাকবে? আচ্ছা, তাহলে শোন, একটা আইডিয়া দেই। তাহলে শোন, ওই মেয়ের আইডিটা আমাকে দিয়ে দেই, আর ওই মেয়ে যেভাবে তোকে ফাঁসাইছে না, ঠিক ওইভাবেই আমি ওকে ফাঁসাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাকে আইডিটা দিতেছি। নেন, এই যে আয়াত রহমান, এই যে। ঠিক আছে, দেখ দেখ তো এই মেয়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই। দাঁড়া, আমি ওকে একটা মেসেজ দিচ্ছি। এই তো হাই পাঠাইছি। আরে, এত তাড়াতাড়ি রিপ্লাই! দাঁড়া, আমি তোমার সাথে কথা বলতে চাই, এটা আমার নাম্বার। আরে, ফোন দিয়েছে এত তাড়াতাড়ি! দাঁড়া। হ্যালো, তোমাকে আমার অনেক দিন ধরে ভালো লাগে, কিন্তু কথা বলার সাহস হয় না। আর আজ সাহস করে কথা বলে ফেললাম। তুমিও তো অনেক হ্যান্ডসাম, তোমার সম্পর্কেও কিছু বলো। আমার একটা রেস্টুরেন্ট আছে, আর যেমন তেমন রেস্টুরেন্ট না, অনেক বড় রেস্টুরেন্ট। আচ্ছা শোনো, তোমার আমার সম্পর্কটা এইভাবেই শুরু হোক। তুমি আমাকে তোমার বাসার ঠিকানাটা দাও, আমার রেস্টুরেন্টের সব থেকে যে দামি খাবারটা আছে না, ওটা তোমার বাসায় পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা শোনো, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আর তুমি তোমার অ্যাড্রেসটা আমার এই নাম্বারে সেন্ড করো।
ঠিক আছে। অ্যাড্রেস পেয়ে গেছি, চল তুই আমার সাথে। আরে তোমরা তোমরা এখানে কেন? ও আমার বন্ধু, আর এগুলো সব প্ল্যান করছি আমি তোমাকে ধরার জন্য। মানুষের সঙ্গে প্রতারণা করো আর মেয়ে হওয়ার সুবিধা নাও। তোমার লজ্জা করে না মানুষের ফিলিংস নিয়ে খেলতে? মিথ্যে ভালোবাসা দেখিয়ে ছেলেদের শরীরে ছবি নিয়ে তাদের সাথে ব্ল্যাকমেল করো। তুমি এইসব আর করতে পারবে না, আমরা সবকিছু পুলিশকে বলে আসছি। ওই যে চলে আসছে পুলিশ, যাও যাও জেলে গিয়ে ছেলেদের সাথে রোমান্স করো।